জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গড়াটা কি ভুল হল, নাকি তার প্রয়োজন ছিল? বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। এর উত্তর আবেগে নয়, উত্তর খুঁজতে হবে রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে। বিশ্লেষকরা বলছেন, আজকের বাংলাদেশে একক রাজনীতি অকার্যকর। তাই ৩০০ আসনের সংসদে একক শক্তি দিয়ে রাষ্ট্র পরিবর্তন সম্ভব নয়। এনসিপি নতুন দল, এই বাস্তবতায় কৌশলগত জোট ছাড়া এনসিপির পক্ষে জাতীয় প্রভাব সৃষ্টি করাটা অসম্ভব। আর সে বাস্তবতা বুঝেই এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিতে সমবেত হয়েছিল। গণতান্ত্রিক পদ্ধতিতে ১৭০ জন জামায়াতের সাথে জোট করার পক্ষে মত দেন, বিপক্ষে ছিলেন ৩০ জন। গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিলেও বিপক্ষে থাকাদের অনেকেই জামায়াত এনসিপি জোট নিয়ে প্রকাশ্য সমালোচনা করছেন। সংস্কার এবং বাংলাদেশের পরিবর্তনকে মাঠ থেকে বোল্ড আউট করা হয়েছে। এইভাবে করে একটা দলের ডিসিশন নেওয়া যায় না। তবে জামায়াতের সাথে জোট ঘোষণার দিন সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম পরিষ্কার করে জানিয়েছেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর এনসিপির সংখ্যাগরিষ্ঠ নেতা এ জোট গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। একই দিনে তার কথার প্রতিধ্বনি ফুটে উঠেছে এলডিপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের ঘটনায়। মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের সহযোদ্ধা, দেশের প্রথম বীর বিক্রম উপাধি পাওয়া কর্নেল অলি জামায়াতে ইসলামীর আমিরের পাশে বসে জোট গঠনের ঘোষণা দিয়েছেন। এই কর্নেল অলি আহমেদই জিয়াউর রহমানের সাথে থেকে বিএনপি গড়ে তুলেছিলেন। দলটির নেতা ও মন্ত্রীও ছিলেন তিনি। জামায়াতের সাথে জোট গড়ে কর্নেল অলি যেন জানিয়ে দিয়েছেন, আধিপত্য বিরোধী যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন তার রক্ষা কবচে জোট। আমরা কিন্তু জোটের চাইতে আরও মজবুত, আরও ঐক্যবদ্ধ। এটা নিয়ে আমরা আগাবো। আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে, দিনের স্বার্থে। বাস্তবেই জামায়াতের মাঠের শক্তি অস্বীকার করা যায় না। কেউ পছন্দ করুক বা না করুক, জামায়াতে ইসলামীর দেশব্যাপী সংগঠিত কাঠামো, ভোটার নেটওয়ার্ক, প্রশিক্ষিত ও আত্মনিবেদিত কর্মী বাহিনী এবং নির্বাচনী অভিজ্ঞতার কথা মানতেই হবে। এনসিপি বা এলডিপি যদি সত্যি পুরনো ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করতে চায়, তাহলে জামায়াতের এই শক্তিকে সঙ্গে নিতেই হবে। একটি ভুল ধারণা ছড়ানো হচ্ছে যে জোট মানেই আদর্শ বিক্রি করে দেওয়া। বিশ্লেষকরা বলছেন, জোট মানেই আদর্শ বিসর্জন নয়, জোট মানে ন্যূনতম কর্মসূচিতে একমত হওয়া। জামায়াতের আদর্শ গ্রহণ করেনি এনসিপি, এনসিপি করেছে নির্বাচনী সমঝোতা। এটি সরকার গঠনের আগের ধাপ, নীতি নির্ধারণের চূড়ান্ত জায়গা নয়। তাই শুদ্ধ রাজনীতি চাইলে বা রাজনীতিকে শুদ্ধ করতে হলে ক্ষমতায় যেতে হয়, আর ক্ষমতায় যেতে হলে আপোষ, জোট, সমঝোতা করাটা রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিকভাবে যে দলই ক্ষমতায় গেছে সে জোট করেই গেছে। এনসিপি যদি শুদ্ধ তার একাকিত্বে আটকে যায়, তাহলে তারা শুধু ফেসবুকের দল হয়েই থাকবে। বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনে জোট ভাঙার ক্ষমতা এনসিপির হাতেই থাকছে, কারণ এ জোট চুক্তিভিত্তিক, শর্ত সাপেক্ষ, রাজনৈতিক আচরণ নির্ভর। যদি জামায়াত গণতান্ত্রিক সীমা লঙ্ঘন করে, তাহলে জোট পুনর্বিবেচনার জন্য এনসিপির দরজা খোলাই থাকছে। জামায়াত এনসিপি জোট নিয়ে আজ যারা আদর্শের বুলি কপচাচ্ছেন, তারা হয়তো ভুলিয়ে দিতে চান যে এনসিপি গণতান্ত্রিকভাবে জোট গড়ার সিদ্ধান্ত নিয়েছে নৈতিকতা বিসর্জন দিয়ে নয়। আর সময়ই বলবে এই জোট ভুল ছিল নাকি সময়ের দাবি ছিল।